আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি অ্যাকচুয়ালি ব্লগে একদমই নিয়মিত না। আহ, মানে সংসার জীবন প্লাস দুইটা বেবি সব মিলিয়ে এত বিজি থাকি, আহ, মানে ফ্রেন্ডসদের সাথে একটু সময় দেওয়া হয় না। তো ভাবলাম যে আমি আমার বাসার যে ডাইনিং রুমটা আছে আমি সেটা কিভাবে সাজিয়েছি আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করি। এই জন্যই আসলে আজকের আমার এই ব্লগটি করা। তো অনেক গেস্ট আসে আমার বাসায়, আমার বাসাটা তারা কেন যেন খুব লাইক করে। এই জন্যই ভাবলাম যে আসলে আমি আমার ফ্রেন্ডসদেরকেও একটু দেখাই আমি কিভাবে সাজালাম। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা জানাতে পারেন, বা খারাপ লাগলেও সেটি জানাতে পারেন, যে এমন না করে ওইটা ওরকম করলে ভালো হতো, কোনো সাজেশন থাকলেও দিতে পারেন। আসলে ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে। কারো কাছে নতুন আইডিয়া যদি পেয়ে থাকি আমি অনেক হ্যাপি হব। নতুন নতুন আইডিয়া থাকলে দিতে পারেন। তো এটা হচ্ছে আমার বাসার ফ্যামিলি লিভিং। আমি ডাইনিং এরিয়াতে বসার একটু স্পেস করেছি। তো সেখানে আমি রাস্টিক টাইলস দিয়েছি, কিছু আর্টিফিশিয়াল গাছ দিয়েছি। যারা ন্যাচারাল প্ল্যান্টস লাইক করেন তারা তো ন্যাচারাল প্ল্যান্টস দিতেই পারেন, বাট আমার আসলে একদমই আমি এগুলো যে টেক কেয়ার করতে হবে তার সময়টা আমার একদমই নাই। এই জন্য আমি আর্টিফিশিয়াল দিয়ে রেখেছি, মাঝে মাঝে একটু ক্লিন করলেই হয়ে যায়, পানি দেওয়ার কোনো ঝামেলাটা নাই আসলে। আর আমার ডাইনিং রুমটা মাশাআল্লাহ বেশ বড়। তো যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিয়ের আগের ডাইনিং টেবিল, এখনও এটা দিয়েই চালাচ্ছি। তো এটা খুব সিম্পল, চলে যাচ্ছে এটা দিয়েই। আমার হাজব্যান্ড কেন যেন খুব লাইক করে ডাইনিং টেবিলটা, এই জন্য ভাবলাম যে থাক, যেহেতু লাইক করে এটাই থাক। আর আমি ডাইনিং রুমে বড় একটা ডিনার ওয়াগন করিয়েছি, সবই কাস্টম মেড। তো ডিনার ওয়াগনটা একটু বড় করিয়েছি যাতে করে যখন অনেক গেস্ট আসবে, আমার মাথায় এটাই ছিল যখন গেস্ট একটু বেশি আসবে তখন আমি বাফেটের অ্যারেঞ্জমেন্ট করে দিব, এই জন্যই। আর যখন গেস্ট না থাকে নর্মালি আমি এখানে একটু শোপিস দিয়ে সাজিয়ে রাখি। এখানে চাইলে আমি ওভেন রাখতে পারবো, মানে মাল্টিপারপাস যাতে ইউজ করতে পারি, এজন্যই আসলে এমনভাবে করা। তো এই হচ্ছে আমার ডিনার ওয়াগন। প্রত্যেকটা বাসায় আমার মনে হয় ডাইনিংটা হচ্ছে একটা আড্ডার জায়গা, কারণ সবাই যখন একসঙ্গে খেতে বসি একসাথে এখানে কিন্তু অনেক আড্ডা দেওয়া হয়। সো এটাকে আমি একটু এই জন্য খোলামেলা রাখার চেষ্টা করেছি, কনজেস্টেড করি নাই। খোলামেলা থাকলে মনটাও আসলে খুব ভালো লাগে। আসলে সিম্পল কিছু দিয়ে সাজালেই কিন্তু বেশি সুন্দর হয়। আমি সব কিছুই সিম্পল রাখার চেষ্টা করেছি। তো আমার এখানে অনেক বিম ছিল, এই জন্য আমি এখানে একটু চওড়া করে সিলিং করিয়েছি বিম ঢাকার জন্য। আর তাতে স্পটলাইট আর প্যানেল লাইট দিয়ে দিয়েছি। লুবারের ব্যবহার করেছি, লুবার আমার খুবই পছন্দের। অনেকে দেখা যায় ফ্লোর থেকে করে, টপ টু বটম লুবার দেয়। আমি আসলে মানে অল্প কিছু জায়গায় দেখা গিয়েছে লুবার করেছি, নিচেরটুকু পুরাই টাইলস দিয়েছি। তো আমার ডাইনিং থেকে দুইটা বেডরুমে যাওয়ার ডোর আছে এখানে। আর এখানে আমি ছোট্ট একটা শোপিস রাখার সেলফ করিয়েছি। আসলে এটা আমার যখন ইন্টেরিয়রের কাজ প্রায় শেষের দিকে আমার কিছু বোর্ড বেশি হয়েছিল, আমি ভাবলাম যে ওটা দিয়ে কিছু একটা করে ফেলি। তখন আমি ওদেরকে ডিজাইনটা দিয়েছিলাম, তো আমার মিস্ত্রিরা তখন এটা করে দিয়েছে। তো আমি ভাবলাম এই জায়গাটা খালি আছে, এখানেই লাগিয়ে ফেলি। আর এটা হচ্ছে আমার বেসিন এরিয়ায় আমি এখানেও লুবার আছে, সেই লুবারটাই এই পর্যন্ত এসেছে। আর হচ্ছে এখানে একটা বড় মিরর দিয়েছি, আমার হাজব্যান্ড খুব লাইক করে বড় মিরর, এই জন্য এখানে একটা বড় মিরর দেওয়া। আর আর্টিফিশিয়াল গ্রানাইট দিয়েছি
একটা টপ দিয়েছি মিররের সঙ্গে ম্যাচিং করে। আর আমি গ্রানাইটের উপরে কিছু শোপিস রেখেছি, হ্যান্ড ওয়াশ ডিসপেন্সর দিয়েছি। আর এটা হচ্ছে আমার কিচেনে যাওয়ার একটা বিশাল বড় ডোর। আমি এই ডোরটা প্রায় 3.5 ফিট, 3.5 ফিটের চেয়েও মনে একটু বেশি। তো আমি ভাবলাম এখানে আমি একটা মিরর দিয়ে দিই। মিররটা দিলে আমার ডাইনিং রুমটা আরও অনেক বড় লাগবে। এটা হচ্ছে আমার কিচেন। আমার কিচেনটা আমি আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব। আপাতত থাক, আপাতত ডাইনিংই দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ডাইনিং রুম, খুবই খোলামেলা। আমি অত কিছু দেইনি ডাইনিং রুমে, অনেক সিম্পল। তো বাচ্চারা, যেহেতু আমার 2টা বেবি আছে, ওরা দেখা যায় অনেক সময় ওদের সাইকেল বা স্কুটি এগুলো এখান দিয়ে খুব অনায়াসে চালাতে পারে। কারণ আমাদের তো আসলে খেলাধুলার এত জায়গা নাই ঘরেই, যতটুকু বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চারা ঘরেই থাকে, সেজন্য ঘরেই যতটুকু টাইম খেলতে পারে, এই জন্যে আসলে খোলামেলা করে রাখা বাচ্চাদের কথা ভেবেই। তো আমার ডাইনিং রুমটি কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। আপনারা সবাই ভালো থাকেন। আজকের মতো এই পর্যন্ত।